হ্যালো দর্শক, আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। চলে এলাম আরেকটা নতুন রেসিপি নিয়ে। আমার আজকের রেসিপি হচ্ছে খোসা সহ আমের আচার। রোদে শুকানো ঝামেলা ছাড়া কিভাবে 1 বছর সংরক্ষণ করা যায় এই আচারটা, সেটাই আমি আজকে আপনাদেরকে দেখিয়ে দিব। আশা করছি আমার আজকের এই আমের আচার রেসিপি আপনাদের সবার কাছে ভালো লাগবে। খোসা সহ আমের আচার তৈরি করার জন্য আমি এখানে 1.5 কেজি আম নিয়েছি। তো আমটাকে আমি খুব ভালোভাবে প্রথমে ধুয়ে নিয়েছি। এরপর আমি এটা টিস্যুর সাহায্যে আমগুলো মুছে নিব। তো টিস্যুর সাহায্যে আমি আমের পানিটা খুব ভালোভাবে মুছে নিচ্ছি। আমগুলোতে কিন্তু কোনো পানি রাখা যাবে না, কারণ আমি যেহেতু রোদে শুকাবো না, আমি খোসা সহ আমের আচারটা তৈরি করব এবং আমার যেহেতু 1 বছরের মতো সংরক্ষণ করে রাখতে হবে, সেহেতু এই প্রসেসগুলো আমাকে অবলম্বন করতে হবে। তো দেখুন, সবগুলো আম আমি ভালোভাবে পানি শুকিয়ে নিয়েছি। এখন আমি আমগুলো কেটে টুকরো টুকরো করে নিব। তো দেখুন, আমি সবগুলো আম কেটে নিয়েছি, টুকরো টুকরো করে নিয়েছি আমি আমার পছন্দ সহিত। তো আমগুলো কিন্তু খুবই কচি, বিচিটা এখনো শক্ত হয় নাই। তো এখন আচারের জন্য আমি প্রথমে মশলাটা রেডি করে নিচ্ছি। তো আচারের জন্য এখানে একটা প্লেট নিয়ে নিয়েছি। এখানে দিয়ে দিচ্ছি 6-7টা শুকনো মরিচ। এরপর দিয়ে দিচ্ছি 1 চামচ জিরা, 1 চামচ 2 চামচ মৌরি দিয়ে দিচ্ছি, 5 ফোড়ন দিয়ে দিচ্ছি 2 চামচ। এখন এই সবগুলো উপকরণকে আমি খুব ভালোভাবে টেলে গুঁড়ো করে নিব। তো আচারের মশলাগুলো ভাজার জন্য চুলে একটা প্যান বসিয়ে দিয়েছি। এরপর মশলাগুলো দিয়ে দিচ্ছি। প্রথমে হাই হিটে মশলাগুলো আমি গরম করে নিব। তো দেখুন, হাই হিটে মশলাগুলো গরম হয়ে গিয়েছে। এই পর্যায়ে আমি চুলার আঁচটা লোতে করে মশলাগুলো এবার ভেজে নিব। এতে করে পুড়ে যাওয়ার সম্ভাবনা খুবই কম থাকে। তো দেখুন, মশলাগুলো আমার ভাজা ভাজা হয়ে গিয়েছে। এখন আমি মশলাগুলোকে গুঁড়ো করে নিব। এখন আমি মূল রান্নায় চলে যাচ্ছি। আচারটা রান্না করার জন্য চুলে একটা প্যান বসিয়ে দিয়েছি। প্যানে 1/2 কাপের মতো সরিষার তেল দিয়ে দিব। তো এরপর দিয়ে দিচ্ছি 1 চামচের মতো 5 ফোড়ন, 1 টেবিল চামচ সরিষা বাটা, 2 টেবিল চামচ রসুন বাটা। এই রসুন আর সরিষাটা কিন্তু আমি ভিনেগার দিয়ে বেটে নিয়েছি, পানি দিয়ে কিন্তু বাটা যাবে না। তো সবগুলো উপকরণ তেলের সাথে ভালোভাবে মিশিয়ে আমি একটু ভেজে নিব। তো 1-2 মিনিটের মতো আমি রসুনটাকে একটু তেলের সাথে ভেজে নিয়েছি। এই পর্যায়ে আমি দিয়ে দিচ্ছি 1 চামচ মরিচের গুঁড়ো, দিয়েও খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। 1/2 চামচের মতো হলুদের গুঁড়ো, সেটাও মিশিয়ে নিচ্ছি। তো মেশানো শেষ। এখন আমি যে আমটা প্রসেস করে রেখেছি সেটা দিয়ে দিব। তো আমি আমগুলো দিয়ে দিচ্ছি। আমগুলো দিয়ে খুব ভালোভাবে মিশিয়ে নিব মশলার সাথে। চুলার আঁচটা এই পর্যায়ে আপনারা মিডিয়ামেই রাখবেন। আমের তুলনায় আমার পাতিল মনে হয় ছোটো হয়ে গিয়েছে, সমস্যা নেই, আপনারা বড় পাতিলে আচার করবেন। তো মেশানো হয়ে গিয়েছে। এখন আমি এই আমটাকে আরও 2-3 মিনিট একটু ভালোভাবে কষিয়ে নিব। তো দেখুন, আমি আমটাকে আরও 3-4 মিনিট খুব ভালোভাবে কষিয়ে নিয়েছি। আমার আমটা কষানো হয়ে গিয়েছে। এখন আমি চিনি দিয়ে দিব। তো আমের মধ্যে এখন চিনি দিয়ে দিচ্ছি। আমি এখানে মেজারমেন্ট কাপের 1 কাপ চিনি দিয়ে দিচ্ছি। আপনারা চাইলে গুড় দিয়েও এই আমের আচারটা তৈরি করে নিতে পারেন। আর দিয়ে দিচ্ছি 1/3 কাপ ভিনেগার, হোয়াইট ভিনেগার। ভিনেগারটা দিলে আচারটা অনেক দিন পর্যন্ত ভালো থাকে। তো এগুলো সবগুলো দিয়ে আমি ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। তো মেশানো শেষ। আমি এখন ঢাকনা দিয়ে দিব। প্রথমে একটা বলক উঠে নিই। খোসা সহ আমের আচার দিতে হলে আপনারা কিন্তু কচি আমটাই নেবেন, যে আমের আটিটা এখনো শক্ত হয় নাই সে ধরনের আম নেবেন। তাহলে ওই আমের এই খোসাটা সহ আম খেতে, আচারটা খেতে ভীষণ ভালো লাগে। তো আচারের মধ্যে বলক উঠে গিয়েছে। এখন আমি ঢাকনা দিয়ে দিচ্ছি। আমি চুলার আঁচটা মিডিয়াম থেকে একটু বাড়িয়ে 5-7 মিনিটের মতো এই আচারটা রান্না করে নিব। 7-8 মিনিট পরে আমি এখন ঢাকনাটা তুলে নিচ্ছি। দেখুন, চিনিটা গলে পানি বের হয়ে গিয়েছে। ওই পানিতে দেখুন আমটা অনেকটা সেদ্ধ হয়ে গিয়েছে। তবে এই আমটাকে বেশি নাড়াচাড়া করা যাবে না, কারণ নাড়াচাড়া করলে এটা গলে যাওয়ার সম্ভাবনা থাকে, যেহেতু আমটা অনেক কচি। তো এই পর্যায়ে আমি দিয়ে দিচ্ছি যে মশলাটা রেডি করে রেখেছি সেটা। আর এই পর্যায়ে সামান্য একটু লবণ দিয়ে দিচ্ছি, খুবই অল্প পরিমাণে লবণটা। তারপর আবার হালকা হাতে মিশিয়ে নিব। তো আমার মেশানো শেষ। এখন আমি আবার ঢাকনা দিয়ে দিব। চুলার আঁচটা মিডিয়াম আর লোতে মাঝামাঝি রেখে আমি প্রায় 10-15 মিনিটের মতো আবার এই আমটাকে রান্না করে নিব।
প্রায় 15 মিনিট পরে আমি এখন ঢাকনাটা তুলে নিচ্ছি। আমি কিন্তু এই 15 মিনিট অফ ক্যামেরায় কিন্তু আমগুলো একটু নেড়ে চেড়ে দিয়েছি, এতে করে আর নিচে লেগে যাবে না। আমগুলো কিন্তু পুরোপুরি সিদ্ধ হয়ে গিয়েছে, দেখুন। বেশি নাড়াচাড়াও করা যাবে না, হালকা একটু নাড়াচাড়া করে নিব। তো এখন চুলার আঁচটা মিডিয়ামে রেখে আমি আরো 5 মিনিট এই আমটাকে রান্না করে নিব। তো 5 মিনিট পরে দেখুন আমার আচারটা রেডি হয়ে গিয়েছে। চুলাটা আমি বন্ধ করে দিচ্ছি। এই খোসা সহ আমের আচারটা খেতে কিন্তু ভীষণ মজার। আপনারা অবশ্যই বাসায় ট্রাই করে আমাকে কমেন্ট বক্সে জানাবেন কেমন হয়েছে। ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিবেন আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। আজ তাহলে এই পর্যন্ত, সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।